সবথেকে বড় হরিনামে যোগদান কার? সেটা হলো আমার দাদা নিতাই চন্দ্র। কে এই দাদা নিতাই? এই দাদা নিতাই আর কেউ নয়। এই দাদা নিতাই কে? যিনি সকলার দাদা। তিনি বললেন না যে আমার কোনো উপাধি দাও বা আমার নামে কোনো অলংকার লাগাও। দাদা নিতাইকে আমরা কি বলে জানি? পাগলা নিতাই। আমরা এই পাগল ঠাকুর কিন্তু আর কাউকে জানি না। তার নিয়ম ছিল কি? সব জায়গায় যেত, যা জুটত তাই তিনি খেতেন। কোনো উঁচ নিচ বাঁধা তার কাছে ছিল না। বৈষ্ণবের বৈষ্ণবতা কি? বৈষ্ণবের মূল সম্পদ হলো ধৈর্য, ধৈর্য, ধৈর্য। যত অপমান করো, বৈষ্ণব কখনো অপমানিত হয় না। মালা তো বাজারে 20-25 টাকা দিলে পাওয়া যায়, তাই বলে গলায় আছে মানে তুমি বৈষ্ণব না। তুমি মালাধারী। তিলক মাটি 5 টাকা দিলে পাওয়া যায়, তুমি পরে নিয়েছো তার মানে তুমি বৈষ্ণব না, তুমি তিলকধারী। বৈষ্ণব কাকে বলে? লাখ চেষ্টা করে যাকে রাগানো যায় না, অক্রোধ। এর জন্য বৈষ্ণব সমাজে একটা প্রবাদ আছে, বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাধ, তৃণাদপি সহিষ্ণু নয়, পড়ে গেল বাদ। তৃণাদপি সহিষ্ণু নয়, পড়ে গেল বাদ। মানে ঘাসকে যে মারিয়ে ধরলে ঘাস যেমন কথা বলে না, অতটা সহ্য করতে হবে। এই সহ্যের কথা শুনে আমার এই জীবনে আর বৈষ্ণব সাজা হলো না। ঘাসের ওপরে যদি জল ঢেলে দাও, ঘাস কখনো বলে আমার ওপরে জল ঢেলো না। ছুরি দিয়ে ঘাসকে কাটলে ঘাস কখনো বলে আমাকে কেটো না। কোদাল দিয়ে কোপ দিলে ঘাস কখনো বলে যে ভাই আমাকে কোপাস না। তাকে বলে বৈষ্ণব, তাকে বলে বৈষ্ণব। আর এই জায়গায় পৌঁছাতে গেলে সাধারণের দ্বারা সম্ভব। বৈষ্ণব আশীর্বাদ দিক বা অভিশাপ, বৈষ্ণব যদি কাউকে আশীর্বাদ দেয় লাভ হয়, আর যদি কাউকে অভিশাপ দেয় তো 10 গুণা লাভ হয়। যদি অভিশাপ দিয়েছে 10 গুণা লাভ হয়েছে, জানবেন তাকে বলে বৈষ্ণব। বৈষ্ণবতা, বৈষ্ণবের অভিশাপ পাওয়াটাও একটা সৌভাগ্যের কথা। কিন্তু বর্তমানে কিছু ধারী মানুষ, সাজা মানুষ, তারা নিজেদেরকে বৈষ্ণব বলে দাবি করছে আর নিয়ম নীতি বানিয়ে নিয়েছে যে বৈষ্ণব হতে গেলে, ঠাকুরকে পেতে গেলে দীক্ষা নেওয়া লাগবে। মায়েরা দীক্ষা নিয়েছেন তো? কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন। এবার বলবেন আপনার বর্ণের নাম কি? বর্ণের নাম জানি না, দেখেছেন? দীক্ষা শুধু নিলে হবে না। কেউ যদি কোনো প্রশ্ন করে তার উত্তর দেওয়ার ক্ষমতা থাকতে হবে, তবে সে দীক্ষিত। কেউ যদি কোনো কিছু জানতে চায় তার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা থাকতে হবে, তবে সে শিক্ষিত। আস্তে 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 আস্তে, তবে সে দীক্ষিত বা তবে সে শিক্ষিত। কিছু জিজ্ঞাসা করলে তার সাবজেক্ট নিয়ে
আর সে বলতে পারছে না, মানে ওই ক্লাসে সে পড়া জানে না। যে ক্লাসে সে পড়ছে সেই ক্লাসের কথা যদি তাকে জিজ্ঞাসা করো আর সে বলতে পারছে না, তার মানে কি সেই ক্লাস নিয়ে সে কোনো লেখাপড়া করেনি। আজকে যারা বলছে দীক্ষা নিয়েছো, তাহলে অদীক্ষিতের হাতের জল খাবে না। তুমি মন্ত্র নিয়েছো, যারা মন্ত্র নেয়নি তার বাড়িতে যাবে না। যার বাড়ি গেলে হরি যাবে ভুলে, তার বাড়ি কখনো যাবে না, যাবে না। যার মুখ দেখলে, প্লেন করে বাজাও, যার মুখ দেখলে হরি যাবে ভুলে, তার বদন পানে কখনো তাকাবে না। এবারে মন দিয়ে শুনুন। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, মেয়েটার বাবা জানতে পেরে মেয়েটাকে শাসন করছে যে ওই ছেলেকে তুমি যদি ভালোবাসো তোমার আস্ত রাখবো না, হাড়গোড় ভেঙে দেবো। তার মানে মেয়েটার বাবা ওই ছেলেটাকে ভালোবাসে না, কিন্তু মেয়েটা ওই ছেলেটাকে ভালোবাসে। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েটা ওই তার বাবার মুখ দেখে, তার বাবার বাড়িতে আছে, তার বাবার ইনকাম করা টাকা পয়সায় তার রুজি রুটি চলে। তাহলে এ যাকে ভালোবাসে কিন্তু বাবা ভালোবাসে না, কই বাবার মুখ দেখে বাপের বাড়িতে থেকে কই ওই মেয়ে তো ওই ছেলের কথা বলে না। বলে কি? বলে না। কেন বলে না? কারণ ওই মেয়েটা ওই ছেলেটাকে ভালোবাসে। যদি কারোর কোনো সময় কারোর প্রতি ভালোবাসা হয়ে যায় আর পাড়া শুদ্ধ লোক যদি তার প্রতিবাদ করে, ওতে কি এসে যায়? কোনো যায় আসে না। কেউ তোমাকে বলছে ও কৃষ্ণকে ভালোবাসে না, ওর বাড়িতে যেও না, তাহলে তুমি কৃষ্ণ ভুলে যাবে। সমস্যাটা ওর বাড়িতে নয়, সমস্যাটা তোমার এই বাড়িতে, কারণ তুমি কৃষ্ণকে ভালোবাসো না। তুমি যদি কৃষ্ণকে ভালোবাসতে, কৃষ্ণ বৈরীমুখী মানুষ তোমার কাছে আসার পরে সে কৃষ্ণকে ভালোবাসা আরম্ভ করত। লক্ষ্য হীরা হরিদাসের ঠাকুরের মতপথকে আউট করার জন্যে রামচন্দ্র খাঁ তাকে পাঠিয়েছে যে ওকে অসাধু করে দেখাও। কিন্তু হরিদাস ঠাকুর প্রত্যেক দিন সন্ধ্যায় বলতেন, একটু বসো, আমি জপ করে নি, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। হরিদাস ঠাকুরের কৃষ্ণ প্রেমে প্রতিদিন তার কাছে বসতে 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 একদিন স্বয়ং লক্ষ্য হীরা পা দুটে জড়িয়ে ধরলো, ঠাকুর গো, তোমার নামে এত প্রেম, আমি তোমাকে হেলাতে এসেছিলাম, কিন্তু তুমি তো আমার জীবন দর্শন হিলিয়ে দিলে গো ঠাকুর। আমি বড় পাপী, আমি বড় অপবিত্রা, তুমি আমাকে উদ্ধার করো, আমাকে পথ দেখাও, আমাকে রাস্তা দেখাও। হরি ভালোবাসা মানুষের কাছে বসে, হরি ভালোবাসা মানুষের কাছে বসে তার হৃদয়ে হরি প্রেম জন্মে গেছে। আর এরা কারা? এরা বলে দিচ্ছে যে হরি ভালোবাসে না, তার পাশে পাশে যাবে না। শুধু তাই নয়, দীক্ষা নিতে হবে, আমাদের মতো চলতে হবে, তবে ভগবানকে পাবে, না হলে পাবে না। এটা কি সত্যি কথা যে ভগবানকে পেতে গেলে দীক্ষা নিতে হবে, ভগবানকে ভালোবাসতে গেলে দীক্ষা নিতে হবে, মালা নিতে হবে, তিলক নিতে হবে? পৃথিবীর সব থেকে বেশি ভগবানকে কে ভালোবাসতো? আমার রাধা ঠাকুরানী, তাই তো? বলুন তো, রাধার গলায় তুলসীর মালা ছিল? কোন ছবিতে দেখাতে পারবেন রাধারানীর গলায় তুলসীর মালা আছে? নেই।
কোথাও দেখাতে পারবেন রাধারানী কোনো বৈষ্ণব ঘরে তিলক সেবা করতো না? তাহলে সে ভগবানকে এত ভালোবাসতো। কি করে ভালোবাসতো? প্রেম হওয়ার জন্য কোনো মালা তিলকের প্রয়োজন নেই। যদি মনে থাকে টান, যদি মুখে থাকে না, তবে প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায়, তবে প্রেমে হয়ে যায়, প্রেমে হয়ে যায়, প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায়, প্রেমে হয়ে যায়, প্রেমে হয়ে যায়। একটাই পথ তাকে পাওয়া যায় ভাই, একটাই পথ তাকে পাওয়া যায় ভাই, একটাই পথ তাকে পাওয়া যায়, একটাই পথ তাকে পাওয়া যায়। প্রেম 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 প্রেম, এছাড়া আর অন্য উপায় না। হৃদয়ে প্রেম যদি তার প্রতিরোধ, আর হৃদয়ের প্রেমে যদি তার প্রতিরোধ, হৃদয়ে প্রেম যদি তার প্রতিরোধ, হৃদয়ের প্রেম যদি তার প্রতিরোধ, প্রেম বিনা সেই মদন মোহ কভু নাহি পাওয়া যায়। মীরার উক্তি, তুলসীকে পূজা করলে যদি ভগবান পাওয়া যায় তো আমি তুলসীর ঝাড় পূজা করব। পাথরকে পূজা করলে যদি ভগবান পাওয়া যেত তা আমি পর্বত পূজা করব। কিন্তু ভগবানকে পেতে গেলে কি করে পাওয়া যায়? মীরা বললেন বিনা প্রেম সে, এটাই গৌর হরি বল, बिना प्रेम से ना मिले नंदेर लाला। হৃদয়ে প্রেম থাকতে হবে। প্রেম যার আছে সে জগৎকে জয় করতে পারে, আর যার কাছে প্রেম নেই শুধু হিংসা আছে সে শুধু ঘৃণার পাত্র হতে পারে। ঘৃণা দিয়ে কখনো জগৎ জয় করা যায় না। জগৎ জয় করা যায় একটা মাত্র রাস্তা দিয়ে, সেটা হলো প্রেম। শুধু মানুষ নয়, জীব জন্তু পশু পাখি সবাই তোমার অধীনে, সবাই তোমার বশ হবে যদি প্রেম থাকে। প্রেম নেই তো দুনিয়াতে কিচ্ছু। আজকের যে লীলা আমি আপনাদের শোনাবো সেই লীলা এক সংসারিক মানুষের লীলা। নাম তার হরিপাল। মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন, আজকে যে লীলা আপনারা আস্বাদন করবেন সেই লীলার নাম কি? হরিপাল। কেই হরিপাল? একটা হচ্ছে গরুর পাল, একটা হচ্ছে রাখালের পাল, আর একটা হচ্ছে হরির পাল। আপনারা যখন একজন একজন বাড়িতে যাবেন, কারোর নাম তপন, কারোর নাম স্বপন, কারোর নাম মঙ্গল, কারোর নাম সুস্মিতা, কারোর নাম গীতা, সবাই যখন আপনারা এখন এক জায়গায় আছেন, আপনাদের নাম কি? আপনাদের নাম হলো হরিপাল, আপনাদের নাম হলো কৃষ্ণপাল, আপনাদের নাম হলো নিতাই পাল, আপনাদের নাম হলো গৌর পাল, আপনাদের নাম হলো ভক্তের পাল। অন্য কোনো পরিচয় নয়। আজকে যে লীলা শুনবো আস্বাদন করব সেই লীলার নাম হলো হরিপাল। এই হরিপাল
তার বাবার অগাধ সম্পত্তি সঙ্গ পড়ে একদিন বৃন্দাবনে এসেছেন, বৃন্দাবনে। আর সেই বৃন্দাবনে এসে দেখলেন যে বৃন্দাবনে ভক্তের সেবা চলে, দুধ দই ক্ষীর এসব বানিয়ে পদ্ম পাতার উপরে করে সেবা চলে। শুধু সেবা চলে না, ওই সেবা দেওয়ার পরে ভোজন দক্ষিণাও দেওয়া হয়। এই দৃশ্য দেখার পরে হরিপাল মনে মনে ভাবছে, ঠাকুর গো, আমি বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমিও আমার গ্রামের মানুষদের এমন করে সেবা দেব। ভালো জিনিস যদি কেউ দেখে তাদের মনে মনে তো হয় যে বাড়িতে গিয়ে আমি এমন করব। হরিপাল বাড়িতে এসেছে, এসে চতুর্দিকে প্রচার করে দিয়েছে, শোনো শোনো যত আছে নগরাদি গ্রাম, অমাবস্যা অথবা পূর্ণিমাতে হইবে মোর গৃহে সেবার আয়োজন। কোন সময় হয়? অমাবস্যা না হলে পূর্ণিমা। মায়েরা আপনারা যারা যারা এসেছেন বলুন একটা বালক পূর্ণিমার নাম বলুন। বালক পূর্ণিমা, বালক পূর্ণিমা মানে বাচ্চা পূর্ণিমা বলুন। আচ্ছা, বাচ্চা পূর্ণিমার নাম বলা লাগবে না, ইয়ং পূর্ণিমার নাম বলুন, বা যুবতী পূর্ণিমা। আচ্ছা, যুবতী পূর্ণিমার নাম ছেড়ে দিন, একটা বুড়ি পূর্ণিমার নাম বলুন। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। আচ্ছা, বাচ্চা অমাবস্যার নাম বলুন। বাচ্চা অমাবস্যার নাম বলতে বলুন। আচ্ছা, বাচ্চা অমাবস্যা বলা লাগবে না, ইয়ং অমাবস্যার নাম বলুন। বলতে পারবেন? বলতে পারবেন না? আচ্ছা, ইয়ং বলা লাগবে না, বুড়ো অমাবস্যার নাম বলুন। করেছি সেটা কি? সেটা হলো একাদশী। সত্যি কি একাদশী করলে জীব উদ্ধার হয় নাকি ডাক্তারদের কিছু হয়? কিসে হয়? সত্যি কি একাদশী করলে তার উদ্ধার হবে নাকি তার জন্য ডাক্তারের দুটো কামাই হবে? আগে বোঝা লাগবে আমাদের ভারতবর্ষে একাদশী নামক কোনো বারব্রত ছিল না। কি ছিল? অমাবস্যা আর পূর্ণিমা। এই অমাবস্যার পূর্ণিমা আমরা পালন করতাম কি করে? নিশি পালন। দিবাতে যা পারো খাও, কিন্তু রাত্রে কিছু, সন্ধ্যার পরে কিছু খেতে পারবে না। নিশি পালন। এতে হবে কি মঙ্গল আমাদের? যেটাকে ব্লাড কোলেস্ট্রল বলে। ব্লাড কোলেস্ট্রল, অ্যালোপ্যাথি মেডিসিন খেয়ে আপনার ঠিক হচ্ছে না, চর্বি মেদ, আপনি নিশি পালন করুন। ইয়ান ধর্ম মতে চতুর্থ সংকল্প, সংকল্পের নিশি সংকল্প। সূর্য থাকতে আপনি খাবেন, যত খুশি খান, কিন্তু সূর্য অস্ত যাওয়ার পরে আপনি খাবেন না। নিশি সংকল্প করুন, দেখবেন আপনার গায়ে মেদ থাকবে না। একটা গরু, একটা মোষ, একটা ছাগল, তার গায়ে চর্বি থাকে কেন? তারা দিনেও খায়, রাত্রিরেও খায়। কিন্তু যে পাখিটা বাসা বাঁধে, ওড়ে, মুক্ত পাখি, একটা পাখির গায়ে চর্বি থাকে না। কেন থাকে না? সে সারাদিনে খায় কিন্তু রাত্রে কখনো খায় না। এটাকে বলা হয় নিশি পালন। আমাদের সনাতন ধর্মের সেই সব নিয়মগুলো আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলতে বসেছি, আমরা ভুলে যেতে বসেছি। আজকে তাকিয়ে দেখুন, এই হরিপাল আয়োজন করেছে খাবার, খাবার আয়োজন করে ভজন কীর্তন দিচ্ছে। আর গ্রামের মানুষ, দূর দূরান্তে নগরের মানুষ, এরা সেবা নিতে আসছে। প্রভু রাম মেরে গান প্রভু রাম মেরে গান प्रभु राम मरे राम मेरे घनश्याम, प्रभु राम मरे
ঘনশ্যাম প্রভু রাম বলে ঘনশ্যাম জয় জয় রাম জয় সীতারাম 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 প্রভু জয় জয় রাম জয় সীতারাম জয় জয় রাম জয় সীতারাম প্রভু জয় জয় রাম জয় সীতারাম জয় জয় রাম জয় সীতারাম প্রভু জয় জয় রাম জয় সীতারাম জয় সীতারাম প্রভু জয় জয় রাম। আস্তে আস্তে মায়েরা প্রভু রামের নামে কেমন একটু করতালি দিয়ে আমার সঙ্গে গাইতে পারলে গাইবেন, মনে মনে মুখে বা তালি দিয়ে একটু সহযোগিতা করে। জয় জয় রাম 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 প্রভু জয় জয় রাম 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 জয় সীতারাম জয় সীতারাম জয় জয় রাম জয় জয় রাম জয় সীতারাম জয় জয় রাম জয় সীতারাম জয় জয় রাম জয় সীতারাম জয় সীতারাম জয় জয় রাম জয় জয় রাম জয় সীতারাম জয় সীতারাম উলুধ্বনি উলুধ্বনি জয় সীতারাম জয় সীতারাম জয় জয় রাম জয় জয় রাম জয় সীতারাম জয় সীতারাম জয় জয় রাম জয় জয় রাম জয় জয় রাম জয় জয় রাম সীতারাম সীতারাম ধ্বনিত করিল সেই নামের ধ্বনি দেওয়ার সাথে সাথে ভজন শুরু হলো। কিছু নিয়ম আছে যে নিয়মের লঙ্ঘন করা যাবে না। সেটা কি? সেটা হলো আমরা যে আছি আর কেউ নেই এটা অস্বীকার করা যাবে না। কেউ না কেউ একজন আছে। আমি ফার্স্ট ম্যান, তুমি ইউ সেকেন্ড ম্যান, তাহলে থার্ড ম্যান কেউ না কেউ একজন আছে, তাকে অস্বীকার করা যাবে না। আমাকে এক ভক্ত ফোন করে বলছে যে বাবা আপনার কীর্তন আমি শুনি, আপনি কি ভগবান বিশ্বাস করেন? হ্যাঁ ভগবান বিশ্বাস করি। ঈশ্বর বিশ্বাস করেন? হ্যাঁ ঈশ্বর বিশ্বাস করি। আপনি তো সবটা যুক্তি দিয়ে বোঝান, তা আপনি যুক্তি দিয়ে আমাকে বোঝাতে পারবেন যে ঈশ্বর আছে, ভগবান আছে? আমি তাকে বললাম শোনো, যেটা যুক্তি দিয়ে খুঁজে পাওয়া যায় না সেটা আর কোনো কিছুতে পাওয়া যাবে না। তোমার বাড়িটা মাটির না কাঁচা না পাকা? বললে আমার পাকা বাড়ি। কতলা বাড়ি? তিনতলা বাড়ি। আচ্ছা তিনতলা বাড়িতে তোমার বাড়িতে সাবমার্শাল আছে? হ্যাঁ সাবমার্শাল আছে। ছাদের উপরে জলের ট্যাঙ্কি আছে? হ্যাঁ আছে। তো ওই জল ট্যাঙ্কিতে জল তুলতে গেলে তুমি কি করো? বলো সুইচটা টিপে দিই, সাবমার্শাল থেকে জল আমার জল ট্যাঙ্কিতে উঠে যায়। ফুরিয়ে গেলে বলে আবার টিপে দিই, আবার ভরে যায়। আচ্ছা তোমার তিনতলার উপরে জল ট্যাঙ্কিটা তো তুমি ভরে নাও, ডাব গাছ দেখেছো? বললে হ্যাঁ ডাব গাছ দেখেছি। বলতে পারো ডাব গাছের উপরে যে ছোট ছোট জলের ট্যাঙ্কিগুলো আছে, তাহলে ডাব গাছের গোড়ায় তো নিশ্চয়ই মোটর রাখা আছে, বলতে পারবে?
ওই মোটরের সুইচটা কে টিপে দেয়, যার জন্যে ছোট ছোট ট্যাঙ্কিতে গিয়ে জল স্টোর হয়, ভর্তি হয়? তাকে কখনো দেখেছ? ডাব দেখেছো, ডাবের ভিতরে জল রেখেছো ট্যাঙ্কির ভিতরে, কিন্তু কে ভরে দিয়েছে তাকে তুমি দেখো। তাহলে কেউ একজন আছে যে ওই ছোট্ট ট্যাঙ্কিতে জল ভরে দেয়, তাকে তুমি দেখনি, তাকে আমি দেখিনি। তবে মানতে হবে তোমাকে কেউ আছে। আমাদের করণীয় কি? এই মনুষ্য জন্মে জন্মে চোখ বন্ধ করে তাকে ডেকে যাওয়া, নাকি মালা নিয়ে তার নাম সারাক্ষণ জপ করা? কি তার নাম, যাকে আমরা কখনো চোখে দেখিনি, যে আমাদের সামনে আসেনি, জানবো কি করে তার নাম কৃষ্ণ, তার নাম শিব, তার নাম কালী, তার নাম দুর্গা? হতেও তো পারে যে নামটা আমরা জপ করছি তার নাম নয়। এই যদি তার নাম হয়, তাহলে এতদিন এত মানুষ ডাকছে, সে আসেনি কেন? চমৎকার। আগে বোঝা লাগবে ভাই, যে সত্যি কি আমরা এখানে এসেছি তাকে ডাকার জন্যে? না, তিনি আমাদের মাথায় একটা দায়িত্ব, একটা কর্তব্য দিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে আমরা কেন এসেছি? একটা দায়িত্ব, একটা কর্তব্য পালন করার জন্য। বাবার দায়িত্ব, ভাইয়ের দায়িত্ব, কাকার দায়িত্ব, বোনের দায়িত্ব, মাসির দায়িত্ব, পিসির দায়িত্ব। এই দায়িত্ব ছেড়ে যদি আমরা চলে গিয়ে তার নাম করি, তাহলে তিনি কি খুশি হবে? না হবে। কেন খুশি হবে না? আসুন যুক্তি দিয়ে বুঝে নি। একটা জমিদার, তার কাছে লক্ষ লক্ষ বিঘা জমি আছে, হাজারো মানুষ আছে, হাজারো মানুষ তার কাছে কাজ করে। জমিদার কাজকর্ম দেখার জন্য সন্ধ্যার সময় যায়, গিয়ে দেখছে কিছু মানুষ ওই উঁচু রাস্তার উপরে বসে হাতে তালি দিয়ে জমিদারের নাম করছে। জমিদার তুমি মহান, জমিদার তুমি দয়াময়, জমিদার তুমি কৃপাময়, জমিদার তোমার মতো এই জগতে আর কেউ নেই, তুমি আমাদের খেতে দাও তবে আমরা খাই, তোমার জমিতে ইনকাম করে তবে আমাদের সংসার চলে। আর জমিদার তাকিয়ে দেখলেন আরো হাজারো মানুষ জলে মাঠে তারা কাজ করছে। নায়েব মশাইকে ডেকেছেন, ডেকে বললে এদেরকেও ডাকো, ওদেরকেও ডাকো। দুই দলকে ডেকেছে, যারা রাস্তার উপরে বসে আছে আর যারা জলে মাঠে কাজ করছে। জলে মাঠে যারা কাজ করছে তাদেরকে বলছে তোমরা কি করছো? না, আপনি আমাদের টাকা দেন, আপনার টাকা পেয়ে আমরা সংসার চালাই, তার জন্য আপনার কাজ আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে এই পর্যন্ত আমি কাজ করেছি, ওখান থেকে ওই পর্যন্ত ওই দল কাজ করেছে। আর যারা উঁচুতে বসে ভজন কীর্তন করছিল তাদেরকে ডাক দিয়েছে, তোমরা কারা? তারা বলে উঠলে করো জোর করে, হে জমিদার মশাই, আপনার টাকাতে তো আমাদের সংসার চলে, তাই আপনি আমাদের মাই বাপ, আপনি আমাদের অন্নদাতা, তাই আপনার নাম গুণগান আমরা করছি। বলুন, ওই জমিটা যদি আপনার হতো, কাজ করার জন্যে যে লেবারগুলোকে আপনি ডেকেছেন, আর সন্ধ্যের সময় যদি গিয়ে দেখতেন তারা কাজকর্ম না করে আপনার নাম করছে, তার পরের দিন কি ওদের জমিতে কাজে ডাকতেন? কখনো ডাকতেন না। তাহলে এখানে আমরা কেন এসেছি? এই পৃথিবীতে কাজ করতে এসেছি, কিছু দায়িত্ব পালন করার জন্য এসেছি। বাবা হয়ে বাবার দায়িত্ব পালন করা, ভাই হয়ে ভাইয়ের দায়িত্ব পালন করা, কাকা হয়ে কাকার দায়িত্ব পালন করা। কিন্তু বেশ কিছু মানুষ সেই দায়িত্ব মাথা ঝেড়ে ফেলে দিয়ে উঁচু পাড়ের উপরে বসে, রাস্তার উপরে বসে কৃষ্ণ কৃষ্ণ করছে, হরি হরি করছে। সন্ধ্যার সময় হরি এসে যদি দেখে যে তুমি তার জমিতে কাজ ফাঁকি দিয়ে
দায়িত্ব ফাঁকি দিয়ে শুধু তার নাম গুণগান করছো মাত্র, তার পরের দিন আবার সে তোমার কাজে নেবে তো? একবার কথাগুলো বিচার করে দেখো, কোনটা বড়, দায়িত্ব নাকি তপস্যা? কোনটা বড়, কর্তব্য জিম্মেদারি নাকি ভজন কীর্তন? একটা মানুষ 24 ঘন্টা কৃষ্ণ কৃষ্ণ করছে, কৃষ্ণ কৃষ্ণ করছে, ও নামে প্রেম নেই। প্রেম কোন নামে? যে মানুষটা সারাদিন মাঠে কাজকর্ম করে, ডাকার সময় পায় না, আর রাত্রিরে যখন খাওয়া দাওয়া করে শুতে যায়, ঠিক সেই সময় বিছানাতে শুয়ে সে তার ঠাকুরকে বলে, ঠাকুর গো, সারাদিন এত কাজ, আমি তোমাকে ডাকতে পারি না। কি করে ডাকতে হয় আমি তাও জানি না। আমি রাত্রে শুতে যাওয়ার সময় তোমায় নাম বলছি, ঠাকুর, হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে জগৎ বন্ধু, হে দীনবন্ধু। তোমার নামটাও কি করে করতে হয় তাও আমি জানি না, কি নামে তোমার ডাকতে হয় আমি তাও জানি না। ঠাকুর, তুমি কৃপা করলে আমার করো, কারণ এই সংসার ছেড়ে যদি আমি চলে যাই, এই সংসার দেখার মতো আর কেউ নেই ঠাকুর, কেউ নেই। তাই সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। ছেড়ে যাওয়া তো 2 মিনিটের কাজ, যে কেউ যেতে পারে, কিন্তু মাথায় দায়িত্বের বোঝা নিয়ে দায়িত্ব পালন করে সংসারকে রক্ষা করা, এটা সকলার কাজ না। তাই হরিপাল প্রসাদ ধরে দিয়ে ঠাকুরকে বলে উঠলেন, হে মাধব, হে মাধব, এই নাও তোমার চরণে প্রসাদ দিলাম, সেই প্রসাদ আমার মাথায় তুলে নিলাম। তোমার করুণায় যতটুকু যা আছে, সব তোমার সেবায় লাগিয়ে দিলাম। ও রাধা রমন, ও রাধা রমন, এবার নিয়ে চলো আমায় বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, এবার নিয়ে চলো আমার বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, নিয়ে চলো আমার বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, নিয়ে চলো আমার মধুর বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, নিয়ে চলো এবার বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, এবার নিয়ে চলো আমার মধুর বৃন্দাবন। আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, ও রাধা রমন, যাব বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, ও রাধা রমন, যাব বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, ও রাধা রমন, যাব বৃন্দাবন। ও রাধা রমন, ও রাধা রমন, ও রাধা রমন, যাব বৃন্দাবন।
मेरो राधा रमन বৃন্দাবন 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 মেরে রাধা রমন বৃন্দাবন 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 मेरो राधा रमन বৃন্দাবন 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 মেরে রাধা রমন বৃন্দাবন 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 मेरो राधा रमन বৃন্দাবন 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 মেরে রাধা রমন জয় রাধে রাধা রমন জয় রাধে রাধা রমন জয় রাধে রাধা রমন জয় রাধে রাধা রমন বলো জয় রাধে রাধা রমন জয় রাধে রাধা রমন জয় রাধে রাধা রমন জয় রাধে রাধা রমন প্রেম সে মায়েরা শুনতে পাচ্ছেন তো? একটু জোরে আওয়াজ করুন, শুনতে পাচ্ছেন তো? যারা কীর্তন শুনছো না জোর করে উলুধ্বনি দাও তো। এখন থামছে কি? না না আমি বললাম যারা কীর্তন শুনছো না জোর করে উলুধ্বনি দাও। আওয়াজ যাচ্ছে? আওয়াজ শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন না? আমি বলেছি কিন্তু যারা কীর্তন শুনছো না তারা উলুধ্বনি দেবে। একটু বুঝ ঠান্ডায় অত ঝিমিয়ে গেলে হবে না। আমি হচ্ছি থার্মোমিটার, আমার নিজস্ব কিন্তু কোনো টেম্পার নেই। টেম্পার কোথায়? যার গায়ে জ্বর হয় সেই রুগীর শরীরে টেম্পার থাকে। আপনারা কারা? আপনারা হচ্ছেন জোরো রুগী, আর আমি থার্মোমিটার। আপনাদের যত টেম্পার থাকবে আমার টেম্পার অত হাই হবে, আর আপনারা যত ঠান্ডা হয়ে যাবেন আমি আস্তে আস্তে অত ঠান্ডা হয়ে যাব। এবার আপনাদের উপরে বিচার। বাবারা, যে সকল বাবারা এসেছেন দূর দূরান্ত থেকে, যারা হরিনাম শুনছো না জোর করে নিতাই গৌর হরি হরি বল। একটার দা পয়সা নয় কিন্তু অনেক টাকা। আমি বললাম যারা হরিনাম শুনছো না তারা দুহাত তুলে নিতাই গৌর হরি বল বলো। শুনছ? তাহলে হরিধ্বনি দেওয়ার দরকার কি? এতক্ষণ হরিধ্বনি দিচ্ছিলে না, ঠান্ডা হয়েছিল কেন? না শুনছিলে না। এখন থেকে শুনবে তো? তাহলে দুটো হাত উপরের দিকে করে করতালি দিয়ে ও রাধা রমন ও রাধা রমন ও রাধা রমন যাব বৃন্দাবন। ও রাধা রমন ও রাধা রমন ও রাধা উলুধ্বনি 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 ও রাধা রমন ও রাধা রমন ও রাধা রমন যাব বৃন্দাবন ও রাধা রমন ও রাধা রমন ও রাধা রমন যাব বৃন্দাবন। ও রাধা রমন ও রাধা রমন ও রাধা রমন যাব বৃন্দাবন ও রাধা রমন ও রাধা রমন ও রাধা রমন যাব বৃন্দাবন যাব বৃন্দাবন যাব বৃন্দাবন যাব বৃন্দাবন আমি যাব বৃন্দাবন 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 আমি যাব বৃন্দাবন যাব বৃন্দাবন যাব বৃন্দাবন যাব বৃন্দাবন আমি যাব বৃন্দাবন যাব বৃন্দাবন যাব বৃন্দাবন উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল হরি বল। যাব বৃন্দাবন যাব বৃন্দাবন জয় তু জয় করে জয়ধ্বনিতে মুখরিত হলো